ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মসজিদের ইমাম সাহেব কে? জি আমি। আপনি? জি। আপনার বয়স কত? 19। 19? জি। 19 বছর বয়সে আপনি ইমাম সাহেব? জি। আল্লাহ আপনাকে কবুল করেছে। যারা 19 বছর বয়সে যারা আছেন, আপনারা জীবনে কি করলেন? 19 বয়সে তিনি মসজিদের ইমাম সাহেব হয়েছেন। মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগছে। আচ্ছা ইমাম সাহেব, আমরা 64 জেলায় উদ্যোগ নিয়েছি যে একটা করে চাদর আমরা আপনাদেরকে দিব ঠান্ডার সময়। জি। এই মসজিদ তো করতে অনেক বেশি কষ্ট হয়েছে, তাই না? অনেক দিন থেকে আমিও দেখছি, কিন্তু যাই হোক আমিও এর আগে আসছি এখানে। যাক, সেটা হচ্ছে আমরা একটা চাদর নিয়ে আসছি। আপনি চাদরটা নেবেন এদিক দিয়ে। এই যে চাদরটা, এটা খুলেন। হ্যাঁ খুলেন, চাদরটা খুলেন একটু। চাদরটা একটু খুলে দেখেন গায়ে পরে কেমন লাগে। এভাবে পড়তে পারবেন বা এইভাবে খুলেও দেখবেন, মানে ছোট হয় কি না সেটা আপনি দেখবেন। ঠিক আছে, একটু বড় দিছি যাতে ঠান্ডার সময় সোয়েটার পরেও আপনারা দিতে পারবেন গায়ে। যাক আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করবেন। আমরা প্রত্যেকটা ভিডিও থেকে আমরা কিছু আপনাদের কাছে উপহার দিতে চাই, যে আপনাদের আশেপাশে যে মসজিদ আছে সেই মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের ঠিকানা দেবেন। খুব কম? কত? 2000? কি বলে 2000 টাকা? এটা ইমাম সাহেবের বেতন? কিভাবে এটা? আপনি বিয়ে করছেন? বিয়ে করেন নাই? 2000 টাকা পরিবারকে দেন নাকি আপনি খরচ করেন? আমি আমার ব্যক্তিগত পড়াশোনা করি তো এখনো। আচ্ছা, সেখানেই ব্যবহার করি। আচ্ছা, আমি এর পরবর্তী আসলে আমি আপনাকে কিছু হাদিয়া দিব, সমস্যা নাই। প্রত্যেকটা অঞ্চলে ইমাম সাহেবদেরকে আমরা অবহেলিত মানে করি, তারা অবহেলিত। 19 বছর বয়সে সে ইমামতি করতেছে, তার বেতন হওয়া দরকার ছিল 10,000 টাকা। কারণ উনি যদি কোনো একটা কোম্পানিতে ঢুকতে যায় সেখানে তার বেতন 12 থেকে 15,000 টাকা হবে, তাই না? অথচ আল্লাহর ঘরে 5 বার নামাজ পড়াচ্ছে, আজান দেয় কে? মুয়াজ্জিন নামাজ পড়াচ্ছে, এখানে দায়িত্বে আছে, তো তার বেতন 2000 টাকা। আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। আমি পরবর্তীতে আসলে আমি আপনাকে কিছু দেব, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে কিছু দেওয়ার চেষ্টা করব, শুধু একবার না। দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।